لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله ওখানে খুলে দিচ্ছে ওই বাহিরটা এখন কি একটু বাড়ানো যাবে তাইলে لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহর নবীর সিরত নিয়ে। আল্লাহর নবীর জীবনী নিয়ে আলোচনা করতে যা আমরা এমন জায়গায় যে পড়ছি যে আল্লাহর নবী গত জমে আলোচনা হয়েছে ব্যবসার উদ্দেশ্যে দ্বিতীয় সফরে গেলেন। একটু মুরব্বীরা এদিকে বাবাজিরা এদিকে সামনের কাতারে আসেন, আগে আসেন, সামনের কাতারে আসেন, সুযোগ আছে সামনের কাতারে আসেন, সামনের কাতার পূরণ করেন। যে কথা বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাম দেশের উদ্দেশ্যে ব্যবসায়িক দ্বিতীয় সফরে গিয়েছিলেন এবং সেই সফর থেকে আসার পর মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই পর্যন্ত আলোচনা আপনারা শুনেছেন। যে সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। আল্লাহর নবীর বয়স ছিল কত বছর? 25 বছর। আর আম্মাজান খাদিজাতুল কুবরা তাহিরার বয়স ছিল 40 বছর। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাংসারিক জীবন চলতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতেছে। সম্মানিত হাজিরিন, তার ওই ধারাবাহিকতায় আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, সিরাতে মুস্তাফা মুফতি ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি ধারাবাহিক সিরাত নিয়ে আসেন যে আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, তখন কুরাইশরা দেখলো যে কাবা তার ভিত্তিটা নড়বড় হয়ে গেছে। এখন তারা চিন্তা ভাবনা হলো কাবার নতুন করে আবার কাবার কার্যক্রম করা দরকার, ভালোভাবে কারুকার্য করা দরকার। সেই সুবাদে কুরাইশরা পরামর্শ করলেন যে কিভাবে কাবা মেরামত করা যায়। এই বিষয়টা বোঝার পূর্বে আপনারা আগে বুঝেন যে কাবা কোন সময় থেকে পৃথিবী জমিনে আসলো, কোথায় থেকে আসলো, এবং কাবা সর্বপ্রথম কে সৃষ্টি করছেন, কিভাবে করছেন, এটা আমাদের জানা খুবই জরুরি। এবং পৃথিবীর অর্থাৎ কাবা বানানোর পর থেকে আজ অবধি পর্যন্ত 2025 পর্যন্ত কতবার কাবা মেরামত করা হয়েছে সে কথা সিরাতের কিতাবের মধ্যে স্পষ্ট নিয়ে আসছে। খেয়াল করেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে
সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরটা কোথায়? আল্লাহ তাআলা বলেন, লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সেই বরকতময় ঘরটা হলো বাক্কায় অর্থাৎ মক্কা শহরে, ওয়া হুদাল লিল আলামিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা শুধুই থাকার ঘরের মতো ঘর না, পৃথিবীর সমস্ত মানুষকে এই ঘরটা হিদায়াতের রাস্তা দেখায়া দেন। সুবহানাল্লাহ। আবার ঘর মানুষের হিদায়াতের রাস্তা দেখায়া দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে এই যে ঘরটা আমি নির্মাণ করে দিয়েছি, এই ঘরটা সাধারণ কোনো ঘর না। মানুষ ঘর নির্মাণ করে ওখানে থাকার জন্য, আর আমি আল্লাহ তাআলা এই ঘরটা নির্মাণ করেছি ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। অতএব হে কুরাইশরা, দুনিয়ার মানুষেরা, ফালইয়াবুদু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কোন আল্লাহ তাআলা? রব্ব হাযাল বাইত, যিনি এই ঘরের মালিক, কাবা ঘরের মালিক। এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। আল্লাহ তাআলা কাবা ঘরের মালিক এবং এই কাবা ঘরকে সামনে রাখিয়া ইবাদত বন্দেগী করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন ৬ দিনে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা চাইলে তো, আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা হও বলার সঙ্গে সঙ্গে সাথে সাথে হয়ে যায়। এরপরেও আল্লাহ তাআলা কেন ৬ দিন কেন সময় নিলেন আসমান জমিন সৃষ্টি করার পিছনে? এর পিছনে একটা রহস্য আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দীর্ঘ ৬ দিনে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ তাআলা দীর্ঘ ৬ দিনে আসমান জমিন সৃষ্টি করলেন। আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এই পৃথিবী নামক এই গ্রহ সৃষ্টি করলেন। এখানে মাটি ছিল না, শুধু পানি ছিল। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে আল্লাহ তাআলার আরশটা হলো পানির উপরে। বলেন সুবহানাল্লাহ। এই পানি নড়াচড়া করতে করতে আল্লাহ তাআলার মধ্যে ফেনা সৃষ্টি করলেন। আর এই ফেনা থেকে আল্লাহ তাআলা একটা মাটি বানাইলেন, চরের মতো বানাইলেন। যেই উঁচু স্থান বানাইলেন মাটির মতো, টিলার মতো বানাইলেন। এই টিলাকে আরবি ভাষায় বলা হয় কাবা। কি বলা হয়? আমরা এতদিন জানছি যে কাবা মানে কাবা শরীফ, আমরা এই থেকে মনে করি না। কাবা শব্দের অর্থ হলো উচ্চ স্থান, টিলা, উচ্চ মর্যাদা সম্পন্ন এই ঘর। এই জন্য এটাকে কাবা বলা হয়। আল্লাহ তাআলা কাবা শব্দ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এই ঘরের ক্ষেত্রে কাবা শব্দ এইভাবে ব্যবহার করেন নাই। মসজিদে হারাম শব্দ আল্লাহ কোরআনের মধ্যে ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা মসজিদে আকসা এবং মসজিদে হারাম সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কাবা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে ও পৃথিবীর মানুষেরা, যখন তোমরা নামাজের নিয়ত করবা, ওযু করতে হবে। ওযুর যে 4টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো
পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা, পায়ের যে টাকনু আছে এই উচ্চ অংশ পর্যন্ত আল্লাহ তাআলা ধুইতে বলছেন। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমার যে কাব আছে অর্থাৎ পায়ের যে উচ্চ স্থান আছে এই পর্যন্ত তোমরা ধৌত করবে, আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা উচ্চ স্থান বানাইলেন। এরপর কাবা কিভাবে নির্মাণ হলো? সম্মানিত হাজরিন, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে বাবা আদম সৃষ্টিরও প্রায় 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর মসজিদে হারাম তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর পূর্বে? আদম সৃষ্টিরও 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা যে সময় ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। তোমরা কি বলো? আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন। ফেরেশতারা আল্লাহ তাআলাকে পরামর্শ দিলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, এমন একটা জাতি আপনি বানাইতে চান যে জাতিরা দুনিয়ার মধ্যে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। এমন জাতি বানানোর দরকার নাই। ফেরেশতারা কিভাবে বুঝলো মানুষ দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি করবে? কিভাবে বুঝলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে বানানোর পূর্বে এই পৃথিবীর মধ্যে জিন জাতি বসবাস করত। তারা বেশি ফিতনা ফাসাদ নাফরমানি কাজ করার কারণে আল্লাহ তাআলা জিন জাতিদেরকে সমূলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। ফেরেশতারা এর উপর নির্ভর করে আনুমানিক করে বলছে এমন জাতি পৃথিবীর মধ্যে বানানো দরকার নাই। যেই জাতি দুনিয়ার মধ্যে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এদেরকে বানানো দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমরা আসি আপনার তাসবিহ তাহলিল হামদ পাঠ করার জন্য আমরা আসি। এই মারামারি কাটাকাটি রক্তপাত করনেওয়ালা জাতি বানানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথার জবাবে বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, এটাকে বানানোর দরকার নাই। তোমরা বলতেছো এরকম কথা তোমাদের বলা দরকার নাই। ফেরেশতারা ভালো করে জানিয়ে রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। ফেরেশতারা ভয় পেয়ে গেছে যে আল্লাহকে আমরা কি বললাম, আল্লাহ তাআলা কি আমাদের উপর রাগ হয়ে গেলেন নাকি? এটার উপর চিন্তা ভাবনা করে ফেরেশতারা এক জায়গায় জমাত বেঁধে ইবাদত বন্দেগী করতে লাগলেন, আল্লাহর তাসবিহ তাহলিল হামদ করতে লাগলেন এক জায়গায় জমাত হয়ে। এইভাবে এক জায়গায় জমাত হয়ে যে জায়গায় ফেরেশতারা আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা করতে রইলেন একসাথে, আল্লাহ যেন রাগ না হয়। জোরে জোরে তাসবিহ তাহলিল তাকবীর পড়তেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করে দিলেন, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। ফেরেশতারা ওই ঘর তওয়াফ করে আর আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করে। আল্লাহ তাআলা বাইতুল মামুর বানায় দিলেন ফেরেশতাদেরকে। কিতাবের মধ্যে আছে একজন ফেরেশতা তার জিন্দেগিতে একবার বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পায়। অর্থাৎ প্রত্যেকদিন লক্ষ লক্ষ ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে, কিন্তু সে তার জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার বাইতুল মামুর তওয়াফ করার আর সুযোগ পাবে না। এইভাবে তওয়াফ করতেছে ফেরেশতারা। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে একটি ঘর বানাইলেন। সর্বপ্রথম যে ঘরটার নাম হলো, আল্লাহ তাআলা বলছেন মসজিদে হারাম, মসজিদ বানাইছেন সর্বপ্রথম ইবাদত করার জন্য।
মসজিদ বানানোর পর ওই যে জিনদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পর কিতাবের মধ্যে আসছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে জিনদের যে সময় ধ্বংস করে দেন ওই সময় এই আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘর বানিয়েছেন এই ঘরটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, নিশানার দেখা যায় নাই। এরপর আল্লাহ তাআলা আদম বানাইলেন। আদম আলাইহিস সালামকে বললেন, আদম তোমাকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইতেছি, দুনিয়ার মধ্যে যাইতে হবে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ দুনিয়ায় পাঠাইবেন আফসোস নাই, তবে একটা জিনিস আপনার কাছে যায়। আমি সপ্তম আসমানের মধ্যে দেখলাম ফেরেশতারা একটা ঘর তওয়াফ করতেছে। আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে যে দিবেন ওই দুনিয়ার মধ্যে যেন আপনার ইবাদত বন্দেগী করার জন্য যেন আমি একটা ঘর পাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম সফিউল্লাহ দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পর আদম সফিউল্লাহ আল্লাহ তাআলা তার দ্বারা সর্বপ্রথম মানুষের মাধ্যমে বাইত আল্লাহ তাআলা কাবা শরীফকে আল্লাহ তাআলা সুন্দরভাবে আবার ওই আগে যে জিবরাইল আলাইহিস সালাম ভিত্তি দিছিলেন ওই ভিত্তির উপর আবার কারুকার্য করার সুযোগ করে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম কাবা ঘর বানাইলেন। কাবা ঘর বানায়া এর উপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তওয়াফ করতে বললেন। হযরতে আদম আলাইহিস সালাম তার জিন্দেগিতে 50 বারের উপরে এই কাবা ঘরের হজ করছেন, তওয়াফ করছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর কাবা ঘরের ভিত্তি আবার নরবর হয়ে গেল, দুর্বল হয়ে গেলেন। আদম আলাইহিস সালামের ঔরস জাতের একজন সন্তান ছিলেন যার নাম হযরতে শীশ আলাইহিস সালাম। হযরতে শীশ আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার এই কাবা ঘরের আবার মেরামত কাজ শুরু করে দেন। সর্বপ্রথম কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বানাইছেন। শুধু তারা নতুন ভাবে এই ঘরটা মেরামত করতেছে, ওই ভিত্তি কিন্তু আগেরটাই আছে। সম্মানিত হাজিরিন, হযরতে শীশ আলাইহিস সালাম কাবা ঘরের মেরামতের কাজ করলেন। কাবা ঘরের মেরামতের কাজ করার পর শীশ আলাইহিস সালাম দীর্ঘদিন এই কাবা ঘরের যে মেরামতের কাজ করছিলেন দীর্ঘদিন রইলেন। আস্তে আস্তে হযরতে নূহ আলাইহিস সালাম এই কাবা ঘরে এসে পাইলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম কাবা ঘরের তওয়াফ করেন। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। এই 950 বছরে মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে, আর মানুষ মুসলমান হয় নাই, নাফরমানি করছে। হযরতে নূহ আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তারা আমার দাওয়াত কবুল করে না। আল্লাহ তাআলা, হায় আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন, মুমিন যারা আছে তাদেরকে বাদে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকা বানাইতে বললেন। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন, 3 তলা বিশিষ্ট নৌকা। এই নৌকার মধ্যে প্রত্যেকটা পানি জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা উঠাইতে বললেন এবং মুমিন বান্দা যারা আছে তাদেরকেও যারা ঈমান আনছে এই নৌকার মধ্যে উঠাইলেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মহা একটা প্লাবন দিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন। এই বন্যা প্রায় 150 দিন এই বন্যাটা পৃথিবীর মধ্যে ছিল। প্রত্যেকটা জায়গা তলায় গেছিল। সবচেয়ে বড় যে পাহাড়, এই পাহাড়ের উপরেও পানি উঠেছিল। হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা ভাসতে জুদি নামক একটি পাহাড়ে গেলেন। সেই পাহাড়টা তুরস্কের থেকে 800 কিলোমিটার দূরে তুরস্কের মধ্যেই পড়ছে। জুদি নামক একটা পাহাড়ের মধ্যে যা ঠেকলেন। হযরত নূহ আলাইহিস সালামের পিরামিডের মধ্যে কাবা ঘরের ভিত্তি ভেঙে গেল এবং কাদা মাটির ভিতরে এই কাবা ঘরটা চাপা পড়ে গেল। এই কাবা ঘরের আর চিহ্ন নিশানা দেখা যায় না। এভাবে চলতে লাগলো। এভাবে চলতে প্রায় কিতাবের মধ্যে লেখেন যে প্রায় 26,000 বছর এভাবে চলতে লাগলো। অপর বর্ণনার মধ্যে আছে 2600 বছর পর্যন্ত কাবা ঘরের কোনো চিহ্ন ছিল না, মাটির নিচে পড়েছিল, কেউ এটার নাম নিশানা জানে না। তাফসীরের মধ্যে কথা লেখেন যে 2 জন নবী বাদে প্রত্যেকটা নবী
কাবা ঘরের তওয়াফ করছে, কাবা ঘর দেখেছে, দুইজন নবী পায় নাই। যেই দুইজন নবী 2600 বছরের মধ্যে আসছিলেন, তার মধ্যে একজন হলো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার নূহ আলাইহিস সালামের ফিরাউনের প্রায় 2600 বছর পরে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পর খেয়াল করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী উল্লেখ করেন যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছিলেন ইসমাঈল। তার বয়স যখন 13 থেকে 15 বছর বয়স, ওই সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার তো আমার ঘর কাবা শরীফ, মসজিদে হারাম, বাইতুল্লাহ, এটা আপনার আবার পুনর্নির্মাণ করতে হবে, ভিত্তির উপর আপনার আবার ঘর তুলতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অনুমতি ক্রমে ভিত্তি খুঁজে পাইতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ, এই যে আমি যেখানের মধ্যে বসবাস করি, এখানে তো শত শত পাহাড় আরব ভূমির মধ্যে, আল্লাহ এই জায়গার মধ্যে কাবা ঘর কোথায় আছে আমি কেমনে বলবো? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘরের কিছু নিশানা দিয়ে দিতেছেন যে অমুক জায়গায় তুমি কাবা ঘরের ভিত্তি পাইবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, টেনশনের কোনো কারণ নাই, তুমি বসো, আমি একটা মেঘমালা পাঠায় দিতেছি, এই মেঘমালা যেই জায়গার মধ্যে যায় স্থিরভাবে ছায়া দান করবে, ওই জায়গার মধ্যেই তুমি আমার পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা শরীফ তুমি খুঁজে পাইবা। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন একটু পরে একটা মেঘ আসছে, এক জায়গার মধ্যে ছায়া দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে মাটি খনন করে দেখেন, এই জায়গার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে কাবা ঘর সর্বপ্রথম বানাইছিলেন, সেই ভিত্তিটা ওই জায়গার মধ্যে পাওয়া যায়। কাবা ঘরের চতুর্পাশে কিন্তু এখনো পাহাড়, সাফা মারওয়া। ওদিকে আল্লাহর নবী যে হিজরতের সময় যে গারে সুরের মধ্যে ছিলেন, চতুর্পাশে পাহাড়, উঁচু উঁচু টিলা, মাঝখানে। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করা শুরু করলেন। কাবা ঘর নির্মাণ করতে করতে এক পর্যায়ে কাবা ঘরের ভিত্তি যখন বেশি উঁচু হয়, আল্লাহকে বললেন, আল্লাহ, এখন তো উপরে কাজ করতে হবে, এত দূরে তো আমি লাগল পাই না, এখন কি করব? আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বর্তমান জামানায় যেমন লিফট আছে, একটা লিফটের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যে লিফটটা আজও পর্যন্ত মসজিদে হারামের পাশে আছে, যেটার নাম হলো মাকামে ইব্রাহিম। একটা পাথর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, যেই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে বসলে পাথরকে যতটুকু উঁচু হইতে বলতেন, পাথরটা আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামকে ততটুকু উঁচুতে নিয়ে যাইতেন। লিফটের মতো কাজ। কিতাবের মধ্যে আনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর এভাবে নির্মাণ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি, আর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে সহকারী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, এত দামি ঘর বানাবো, কি দিয়ে বানাবো, কি পাথর দিয়ে বানাবো, কিভাবে কি করব? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি যাহা তো প্রস্তাব রাখছো, আল্লাহ কি পাথর দিয়ে বানাইলে আপনি খুশি হবেন? তাহলে ইব্রাহিম, আমি তোমাকে বলি, তুমি এই ঘরটা 5টি জায়গার 5টি পাহাড়ের পাথর দিয়ে তুমি বানাইবা। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন জায়গার পাথর দিয়ে বানাবো? আল্লাহ তাআলা 1 নাম্বার বলেন, তুরে সিনিন ওয়া তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন।
তুর পাহাড় যে আমি আল্লাহ তাআলা বানাইছি, যে জায়গায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তুর পাহাড়ের 1 নম্বর পাথর নিবা, যেটা মিশরের মধ্যে অবস্থিত। মিশরের থেকে তুর পাহাড়ের পাথর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন 2 নম্বরে জুদি নামক পাহাড়ের পাথর নিবা, যেটা তুরস্কের মধ্যে আছে। 3 নম্বরে বললেন লেবাননের পাহাড়ের পাথর নিবা। লেবানন একটা পাহাড়ের নাম, এই পাহাড়ের নামই দেশের নাম হয়েছে। আল্লাহ বলেন লেবানন, এই পাহাড় থেকে পাথর নিবা। এরপর আল্লাহ তাআলা বললেন যে জুতি নামক পাহাড়ের পাথর নিবা, যেটা জর্ডানের মধ্যে আছে এই পাহাড়টা। এরপর 5 নম্বরে যে পাহাড়ের পাথর নিতে আল্লাহ তাআলা বললেন পয়গম্বর ইব্রাহিম 5 নম্বরে তুমি যেই পাহাড়ের পাথর নিবা, সেই পাহাড়টা সাধারণ কোনো পাহাড় না, যেই পাহাড়ের গুহার মধ্যে আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করবেন, যেই জায়গার মধ্যে আমার নবীকে আমি নবুয়ত দিব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জাবালে নূর, এই পাহাড়ের পাথর নিবা। 5 নাম্বার, যে যার মধ্যে গারে হীরা আছে, যে পাহাড়ের মধ্যে জাবালে নূর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি যদি সেই তুর পাহাড়, যদি পাহাড়, জুতি পাহাড়, লেবাননের পাহাড়, এই সমস্ত পাহাড় থেকে যদি আমি পাথর সংগ্রহ করে আমি ঘর বানাইতে চাই, তাহলে আল্লাহ আমার তো জিন্দেগির পুরাই শেষ হয়ে যাবে শুধু পাথর জমা করতে, তাহলে আমি ঘর বানাবো কিভাবে? আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর আপনার দায়িত্ব ঘর বানানো, আর প্রত্যেকটা পাহাড় থেকে পাথরটা ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ ওই পাহাড় থেকে বাছাই করে করে পাথরগুলা কাছে উড়ায়া তোমার কাছে নিয়ে আসিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর পাহাড়ে পাথরের তো কোনো জান নাই, পাথর তো নড়াচড়া করতে পারে না, কিভাবে আসবে? আল্লাহ চাইলে পারেন কি পারেন না। 1 নাম্বার। 2 নাম্বার কোরআনের মধ্যে আছে পাথরের ভিতরেও জান আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আমি আল্লাহ তাআলা পাথর সৃষ্টি করেছি, যেই পাথর আমি আল্লাহ তাআলার জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আমি মানুষ এবং পাথরকে জাহান্নামের ইন্ধন বানাবো। সম্মানিত হাজিরিন, পাহাড়ের ভিতর, পাথরের ভিতরেও জান আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আপনার হুকুম ছিল, হুকুম অনুযায়ী আমি কাবা ঘর বানাইলাম। আল্লাহ আমি তো তেমন কারুকার্য জানি না, আমি বানায় আপনার কাছে পেশ করলাম, দেখেন আপনার কেমন লাগে, পছন্দ হয় কিনা। আল্লাহ তাআলা সেই কথাও সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহকে বলতেছেন, আমার প্রতিপালক, তাকাব্বাল মিন্না, এই যে ঘর বানাইলাম আমার পক্ষ থেকে আপনি এই ঘরটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি প্রত্যেকটা বিষয় শ্রবণ করেন এবং প্রত্যেকটা বিষয় আপনি জানেন, কোনো কিছু আপনার থেকে গোপনীয় না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরকে কবুল করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম দেরি করিও না, তুমি পাহাড়ের উপরে ওঠো, উপরে উঠে এলান দাও পৃথিবীর সমস্ত মানুষ যেন এই কাবা ঘরের তওয়াফ করে, এই কাবা ঘরের হজ করতে আসে। হযরত পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি এই পাহাড়ের উপরে ডাকলে 2-4 জন মানুষ শুনবে, পৃথিবীর মানুষ শুনে কিভাবে আবার হজ করতে আসবে, তওয়াফ করতে আসবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম
ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর প্রত্যেকটা মানুষের কানে তোমার আওয়াজ পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠিয়া ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথার আওয়াজটা একেবারে পৃথিবীর মধ্যে ওই সময় যত মানুষ ছিলেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আলমে আরোহা রূহের জগতের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের কানে কানে আওয়াজ আল্লাহ পৌঁছায় দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের জবাবে যারা বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ বলছেন আমরা উপস্থিত আছি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, 2 দিন আগে হোক পরে হোক মৃত্যুর পূর্বে অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা হজ উমরা এবং কাবা ঘর তওয়াফ করার তৌফিক দান করবেন, বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আরো কয়েকটা গোত্র এই ঘর বানাইবে। এরপরে আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, আল্লাহর নবী নিজ হাতে এই ঘর মেরামতের জন্য একটা দায়িত্ব নেবে, তখন আল্লাহ নবী নবুয়ত পান নাই। ওই ঘটনাটা আজকে বলার উদ্দেশ্য ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে পাই নাই। একটা বিষয় আমাদের বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম খতিবকে বলার জন্য বলেছেন, আমাদের একেবারে সর্বশীর্ষস্থানীয় উলামা একরাম, কোন দল মত নির্বিশেষে সব শ্রেণীর সব মতাদর্শের উলামা একরামকে ইমাম খতিবদেরকে বিশেষ করে একটা বিষয় জুমার বয়ানে আলোচনা করতে বলছেন। একটু খেয়াল করেন সম্মানিত হাজিরিন, সেই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করেন। খুবই বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা, যেই রোগ যেই সময় হয় এই রোগ অনুযায়ী ওষুধ দেওয়া হলো যোগ্য ডাক্তারের কাজ। আমার কথা বোঝেন বিষয়টা। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য জায়গার মধ্যে বলছেন সাবধান, তোমরা ইহুদি নাসারা বা যারা শিরিক করে মূর্তি পূজা করে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তারা তোমাদের আপন না, কিন্তু দুঃখজনক হলো আমরা ঘুরে ফিরে তাদের কাছে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন এমন একটা জামানা আসবে যে যারা আল্লাহর বিপক্ষের শক্তি শয়তানের দল, অর্থাৎ অমুসলিম খ্রিস্টান ইহুদি নাসারা সমস্ত মুসলমান বাদে সমস্ত ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে মারার জন্য যত প্রকারের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র তারা করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী বর্তমান প্রতিফলন হইতেছে। ঢাকায় দেখেন আরকানের মধ্যে বৌদ্ধ জাতিরা, তার বৌদ্ধরা মুসলমানদেরকে মেরে রক্তাক্ত করে শহীদ করলে এবং তাদের দেশ থেকে বিতাড়িত করে দিল। এবং কাশ্মীরের মধ্যে হিন্দুরা কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে। এখন আফগানিস্তানের মধ্যে গাজার মধ্যে ইহুদিরা মারতেছে। অর্থাৎ হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরা সবাই ঐক্যবদ্ধ, সবার মিশন একটা, মুসলমানদেরকে কিভাবে মারা যায়, মুসলমানদের বিপক্ষে। সম্মানিত হাজির, একটু খেয়াল করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে মারবে, রক্তপাত করবে। কিন্তু আমাদের মুসলমানদের তো কিছু করণীয় আল্লাহর নবী বলে গিয়েছেন, আমাদের তো সেই করণীয়গুলো ফলো করতে হবে। আমরা শুধু তারা মায়ের দিল আর আমরা বসে বসে তাহাজ্জুদ করলাম, দোয়া তাসবিহ করলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আর অনেকে বলে যে হুজুররা দোয়া করে তবু গাজার যুদ্ধ বন্ধ হয় কিনা, এরকম কথা বলে না। আল্লাহর শপথ করে বলতেছি, দোয়াই সব সমস্যার সমাধান না। যেই জায়গায় যেই পদক্ষেপ গ্রহণ করতে হবে ওইটাই করতে হবে। দোয়াই যদি সব সমস্যার সমাধান হইতো, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগিতে মাত্র 23 বছরের মধ্যে, অর্থাৎ আরো যদি সংক্ষিপ্ত করি মাদানী 10 বছরের মধ্যে হিজরতের পর আল্লাহর নবী নিজে সশরীরে 27টা গজওয়া করছেন, অর্থাৎ 27টা যুদ্ধ করছেন, যেখানে আল্লাহর নবী নিজে সেনাপ্রধান ছিলেন। আচ্ছা, আল্লাহর নবী দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয় না? এরপরে আল্লাহর নবী কেন জিহাদ করলেন, নিজে সেনাপ্রধান থাকলেন? কারণ দোয়াই সব সমস্যার সমাধান না, জিহাদও আল্লাহ তাআলার একটা বিধান। জিহাদের আশা আকাঙ্ক্ষা দিলের মধ্যে প্রত্যেকেরই রাখতে হবে। সম্মানিত হাজির, একটু ভালো করে খেয়াল করেন, আজকে বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর সব জায়গার মধ্যে হাতে গোনা কয়েকটা রাষ্ট্রবাদে বর্তমান হিন্দুত্ববাদের একটা সংগঠন ইসকন মুসলমানদেরকে তাদের একমাত্র টার্গেট হলো বিশেষভাবে মুসলমান। আবার মুসলমানদের মধ্যে বড় টার্গেট হলো মুসলমানদের যুবতী মেয়েরা, আপনি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় যারা পড়ে তাদের টার্গেট। সম্মানিত হাজির, একটু খেয়াল করেন, ইসকনের আবির্ভাব কত সালে? 1966 সালে
নিউ ইয়র্কে সর্বপ্রথম ইসকনের আবিষ্কার হয়। সম্মানিত হাজির, একটু বিষয় খেয়াল করেন, সেই জায়গার মধ্যে তাদের একটা মিশন নিয়ে তারা কাজ করে। তাদের ইসকনের একটা মিশন আছে, মিশন হলো যে অখণ্ড ভারত চাই। তারা অখণ্ড ভারত চাই। এই ইতিহাস আপনাদের খুবই জানা জরুরি। অখণ্ড ভারত বলতে কি, অর্থাৎ ভারত যখন সবচেয়ে বড় রাষ্ট্র ছিল, আশেপাশে যত রাষ্ট্র আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, চাইনা, মায়ানমার, আরাকান সহকারে আশেপাশে যত রাষ্ট্র আছে সব মিলে অখণ্ড ভারত। ইসকনের দাবি হলো যে তাদের কার্যক্রমে সংগঠনের কাজ হলো তারা অখণ্ড ভারত করবে আবার, অর্থাৎ সব দেশকে আবার তারা ভারত বানিয়ে ফেলাইব। তাদের একটা মিশন বাংলাদেশেও কাজ করতেছে। সম্মানিত হাজিরিন, তাদের অনেকগুলো মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে বিভিন্ন মিশনে তারা কাজ করতেছে। এক নম্বর হল ধর্মান্দোলন করা, অর্থাৎ মুসলমানদেরকে বিশেষ করে খাগড়াছড়ি আন্দোলন, পাহাড়ের মধ্যে উপজাতি এবং ওখানে মুসলমানদেরকেও তারা ধর্মান্তর করে করে হিন্দু বানাইতেছে। শুধু এতটুকুর মধ্যে খানতে হলে তা না, বিশেষ করে মুসলিম সেজে তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। বিশেষ করে যারা বর্তমান ইমো, ফেসবুক, এরপরে মেসেঞ্জার এগুলো ব্যবহার করেন, তারা আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবে। তাই ইসকনের পোলাপান বিশেষ করে মেয়েদের তারা টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারা ধোঁকা দেয় যে আমি মুসলমান হইতে চাই, হিজাবি মেয়েদেরকে আমার অনেক ভালো লাগে, মুসলমানদেরকে ভালো লাগে, তুমি কি আমাকে হেল্প করতে পারবা? তার সাথে খুবই আন্তরিকতা বানায়া, তার সাথে প্রেমের ফাঁদে ফালাইয়া, এরপরে তাকে ভোগ করে, গণদর্শন করে এবং সুযোগ সুবিধা বুঝে ভারতের পতিতালয়ে বিক্রি করে দেয় চড়া দামে মুসলমানদের সন্তান মেয়েদেরকে। বিশেষ করে টার্গেট কলেজ এবং মাদ্রাসার ছাত্রীরা, যার জ্বলন্ত প্রমাণ যদি এই মাত্র 2024 এবং 25-এর রিপোর্ট সংক্ষিপ্ত ভাবে আনি, তারা ইসকনের পোলাপান ফরিদপুরে মধুখোলার মধ্যে গত বছরে তারা তাদের 7 জন যুবককে, মুসলমান 7 জন যুবককে ধরে পিটাইয়া জায়গার মধ্যে 2 জনকে হত্যা করছে। 2 জনই কোরআনের হাফেজ ছিল। আর বিচার এখনো সুষ্ঠু বিচার হয় নাই। সম্মানিত হাজিরিন, তারা বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা ওড়ায়, বাংলাদেশের লাল সবুজের পতাকার উপরে গেরুয়া পতাকা ওড়ায়। গেরুয়া পতাকা উড়ানের অপরাধে বাংলাদেশে ইসকনের যে প্রধান চিন্ময়, তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন এই গ্রেফতার কেন হলো? ইসকনের পোলাপান্ডা প্রতিবাদ জানাইতে অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আসছিল এবং তাকে ছাড়াই নিতে পারে নাই দেখে আশেপাশে মসজিদের মধ্যে তারা আক্রমণ করছে। গত বছরের ঘটনা, মসজিদের মধ্যে আক্রমণ করছে। এতটুকুই শেষ না, তাদেরকে যখন মুসলিম আইনজীবীরা বাধা দিতে গেছে যে মসজিদের মধ্যে তোমরা ভাঙচুর করিও না, তারা আমাদের একজন অ্যাডভোকেট আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা তুলে নিয়ে যায়, মুসলমান এটাই তার অপরাধ, তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশের মাটিতে 95-96% মুসলমান, এখানে তাকে নিয়ে যা তুলে নিয়ে তাকে গলা কেটে জবাই করে হত্যা করছে। সম্মানিত হাজিরিন, তাদের এতটুকুই শেষ না, একটু খেয়াল করেন, তাদের টার্গেট হলো বাংলাদেশের ধর্মীয় একটা দাঙ্গা বাজাইবে, দাঙ্গা বাজায়া বাংলাদেশকে অস্থিতিশীল করবে, এরপরে বাংলাদেশকে যাতে ভারত দখল করতে পারে, এটা হলো তাদের ধান্দা, অর্থাৎ অখণ্ড ভারত চাই, এটা হলো তাদের মিশন। সম্মানিত হাজিরিন, শুধু এতটুকুই না, চিন্ময় দাসকে গ্রেফতারের পরে আমাদের বিশেষ করে এই যে কালিয়ে করে কয়েকদিন আগের ঘটনা, মাদ্রাসার 13 বছরের মেয়েকে, যারা মামলা এখনো করে চলতেছে, 13 বছরের মেয়েকে ধর্ষণ করছে 3 রাত কয়েকজন মিলা, পুলিশের কাছে নিয়ে গেছে মামলা দায়ের করার জন্য। পুলিশ 2 মাস বড় মামলা নেয় নাই। এরপর উলামায়ে কেরাম যখন এটার প্রতিবাদ করতেছে মসজিদে টঙ্গীতে একজন হুজুর, উনি এটার প্রতিবাদ করছে খুবই শক্তভাবে, নাম হলো মুফতি মহিবুল্লাহ মিয়াজি ভোলাবাড়ি হুজুরের। প্রতিবাদ করার কারণে তাকে একটানা দুইটানা ইসকনের পক্ষ থেকে 12টা চিঠি দিছে, তাকে অনেক হত্যার গুমের হুমকি দিছে। এক পর্যায়ে গত জমার পরে তাকে অ্যাম্বুলেন্সে কইরা তাকে অপহরণ করে নিয়ে গেছে। তাদের মিশন ছিল তাকে ভারতে পাচার করে দিবে, কিন্তু পারে নাই। আল্লাহর হেফাজত করছে। এই ব্যক্তিকে এমন মার দেওয়া দিছে, একজন আলেম মুফতি সাহেব, বয়স্ক মানুষ, এমন মার দেওয়া দিছে উলঙ্গ করে, একেবারে পঞ্চগড়ের বর্ডারে, একেবারে তেতুলিয়া শেষ পর্যন্ত সীমান্ত এলাকার মধ্যে। অর্থাৎ তাদের মিশন ছিল, তাদের মূল ঘাটটি, ইসকনের মূল ঘাটটি হলো ভারতে নিয়ে যাবে, তাকে গুম করবে। আর ভারতে পারে নাই, সীমান্ত এলাকায় তাকে উলঙ্গ করে গাছের সাথে বেঁধে রাখে তারা পালায়ন করছে। সম্মানিত হাজিরিন, শুধু এতটুকু যদি শেষ হইতো, এতটুকুই শেষ না, একটু খেয়াল করেন,
অল্প কয়েকদিন আগের কথা, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, আমাদের গাজীপুরে এই কাশিমপুরে সোরাবাড়ি আছে না, সোরাবাড়ি পূজা মণ্ডপের সভাপতি আমাদের মুসলিম একটা ছোট শিশুকে দর্শন করার জন্য তার রুমে নিয়ে গেছিল, এখন সে গ্রেফতারে আছে। আপনি এগুলো তো খবর জানেনই না। শুধু এতটুকুই না, অনেকে জানেন। সম্মানিত হাজিরিন, গত পত্রিকার রিপোর্ট বলতেছি, যাত্রাবাড়িতে ইসকনের লোকেরা যাত্রাবাড়িতে তাদের একটা গুমের স্থান ছিল, একটা গোপন আড্ডাখানা ছিল, ওখানে নিয়ে তারা দর্শন করত। ওখান থেকে গত কয়েকদিন আগের ঘটনা, পুলিশটা 30 জন মুসলিম যুবতীদেরকে উদ্ধার করে নিয়ে আসছে ওখান থেকে। কি পর্যায়ে তারা কাজ করতেছে, তাদের থেকে আপনারা সতর্ক না। এই কথা বললে অনেকে বলে হুজুর এই জায়গার মধ্যে এই সমস্ত আলোচনাকে, এইটি তো বেশি জরুরি। মুসলমানদেরকে তারা বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে তারা ধর্মান্ধ করতেছে, তাদেরকে মুসলমানদের ইজ্জত হানি করতেছে, আর আপনি কিছু বলবেন না, এখানে আপনার কোনো করণীয় নাই। এজন্য ইসকন হিন্দুত্ববাদী একটা সংগঠন, এরা বিভিন্ন ভাবে মানুষদেরকে ধোঁকা দেয়, বিশেষ করে বর্তমান ফেসবুকের মাধ্যমে আমাদের মুসলিম যুবতীদেরকে টার্গেট করে। আপনারা সবাইকে তাদের থেকে সতর্ক থাকতে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, বুয়েটের মধ্যে এই গত 3-4 দিন আগের ঘটনা, বুয়েটের মধ্যে একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এত ভালো একটা ইউনিভার্সিটি, এই জায়গার মধ্যে একটা ইসকনের সদস্য হিন্দু যুবক বুয়েটের মধ্যে একটা মুসলিম নারীকে নিয়ে দর্শন করছে। সেটা পুলিশকে মামলা নিতে করেছে, মামলা নেয় না। পরে যখন বুয়েটের ছাত্ররা আন্দোলন করছে, রাতভর মহিলারা বুয়েটের ভিতরে যখন মিছিল করছে, এরপরে মামলা নিচ্ছে। মামলাও নিতে চাই না। বর্তমান মুসলিমরা হলো যেখানে 96%, মাত্র হিন্দুরা এখানে কেউ কেউ বলছে 7%, অথচ 7% হিন্দুরা সরকারি কোঠার মধ্যে, প্রশাসনের মধ্যে, ওদের চাকরি হলো বর্তমান রিপোর্ট, পত্রিকার রিপোর্টের মধ্যে আসছে প্রায় 35% উপরে হিন্দুরা চাকরি করে প্রশাসনে। ভারতের লোক হিন্দু প্রশাসনের মধ্যে ছিল। সম্মানিত হাজিরিন, আমরা কোন ধর্মকে ছোট করতে চাই না, সে তার ধর্ম পালন করুক, কিন্তু সে যদি আমাদেরকে ছোট করতে আসে, আমাদের বাংলাদেশকে, তারা যদি স্বাধীন বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, আমার এই বাংলাদেশকে যদি আবার ভারতের অঙ্গরাজ্য বানাইতে চায়, বাংলাদেশের পতাকা নিয়ে যদি খেলা করতে চায়, আবার যদি বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে যদি আবার ভারতে নিয়ে যেতে চায়, আবার যদি এই হিন্দু ইসকন থেকে বাংলাদেশ স্বাধীন করতে চায়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আবার যদি মুক্তিযুদ্ধ হয়, ইসকন থেকে বাংলাদেশ যদি স্বাধীন করতে হয়, সব জায়গার মধ্যে আলোচনা হইতেছে, সব পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে, একেবারে আরব আমিরাত সহকারে, আফগানিস্তান, পাকিস্তান, বিভিন্ন জায়গার মধ্যে ইসকন নিষিদ্ধ, একেবারে ইসকন, মালয়েশিয়া সহকারে ইসকন নিষিদ্ধ, একেবারে রাষ্ট্রীয়ভাবে। আমাদের বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি চলতেছে সব জায়গার মধ্যে। আজকে গাজীপুরের উলামা ইকরাম, কেউ যাবে কোনাবাড়িতে, কেউ মৌচাকে, আর বড় একটা মানববন্ধন হবে আমাদের চৌরাস্তায়, জয়দেবপুর ওখানে, ঈদগাহ মাঠের ওখানে। যারা সুযোগ পান, যদি কাশিমপুরেও সুযোগ হয়, আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ, মানববন্ধনে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।